বলবো, আমি তোমাদের পিছনে যথেষ্ট মেহনত করছি। আশা করি তোমরাই ভালো জানো। অন্যান্য জায়গায় পড়েছো, অনেকে তো আছো। তো তোমাদের কি মনে হচ্ছে দাদা, কি মানে 100 টাকা যে নিচ্ছে মান্থলি, মানে ভুংভাং করে নিচ্ছে? কি মনে হয়? এসব কথা বলিয়া লজ্জা দিবেন না। ও, এইসব কথা বলে লজ্জা দিচ্ছে, এই জন্যই কাজটা তোমরা করছো না। এর জন্য ভাই, অল্প টাকা নিচ্ছি বলে হালকাভাবে নিও না। এই দাদার এখানে প্রচুর সিলেকশন হয়, ঠিক আছে? দাদা পাবলিসিটি করে না, এটুকুই। সবই জানি। আমি তো তোমার উদ্দেশ্যে বলছি না, যারা জানে না তাদের উদ্দেশ্যে বললাম এই কথাটা, বা যারা হালকাভাবে নিচ্ছ তাদের উদ্দেশ্যে বললাম। আর আবার অনেকে বুড়ো আছে, মানে প্রিভিয়াস, মানে আগে থেকেই আছে, অনেক নলেজ দাদার সম্পর্কে জানেও, তারা গ্রুপে থাকে, মান্থলি পেমেন্টও ঠিকঠাক করে দেয়, কিন্তু ভাই ক্লাসটা ঠিকঠাক ওরা টাইম নেই অত। যেই রেজাল্টের সামনে তখন দেখা যাবে। কেন এগুলো কেন? এই বুড়ো ভাম হয়েই থাকতে হবে যদি এরকম চিন্তা ভাবনা থাকে। বুড়ো ভাম বলতে মানে এই দিকের বুড়ো ভামের কথা বলছি, তোমার বয়সের বুড়ো ভামের কথা বলছি না আমি। এখন থেকে চেষ্টা করবে, নতুন যারা আছো দাদার প্রতি অন্ধবিশ্বাস করে যা করাচ্ছি, মনে করো তুমি বুঝতে পারছো না, ঠিক আছে, দেখ মুখস্থ করে রাখো দরকার হয়। দাদা কীভাবে মুখস্থ বলতে কী মুখস্থ, যে দাদা কীভাবে করাচ্ছে এটা মুখস্থ রাখো। যে সূত্র বলে বলছি মুখস্থ করো। যা শেখাচ্ছি যদি রপ্ত করো, আমি যে বিশাল আহামরি কিছু দিচ্ছি তা তো নয়। আরে ভাই, যেগুলো আমি করাচ্ছি জাস্ট প্র্যাকটিস করে যাও আর লিখে নাও। তোমাদের কাজটা আমি বলতে চাইছি নোট ডাউন করো। এখন ক্লাসের মধ্যে তুমি পারছো না, পরে রেকর্ডেড ভিডিও থাকছে সেখান থেকে নোট ডাউন করে নেবে, কি আছে। চলো, নতুনত্ব কোশ্চেন আসছে, আমি নতুনত্ব কোশ্চেনও রাখার চেষ্টা করছি। রিজনিংয়ে আশা করি আগের দিন বুঝতে পেরেছি 2-3টা এমন ছিল। রিজনিংয়ে ক্লাসটা আপলোড হয়নি কারণ 2 ভাগে ডিভাইড হয়ে গেছিলো আমার, সেই এটা আর করা হয়নি। চলো, তো বহুভুজের এই যে বহুভুজ বা পলিগন করার আগে আমাদের কিছু পার্ট বুঝতে হবে। বহুভুজ মানে কি? ভুজ মানে কি? বাহু। ভুজ মানে বাহু, ঠিক আছে? এই যদি আমি একটা ভুজ আঁকি, এটা তাহলে একটা কি হলো? এটা কি একটা পঞ্চভুজ। তাহলে এটাও কিন্তু একটা পলিগন, ঠিক আছে? মাথায় রাখবে, বাহুকে আমরা এন দিয়ে প্রকাশ করব। বাহুকে কি দিয়ে প্রকাশ করি? বাহুকে আমরা এন দ্বারা প্রকাশ করি। তাহলে এখানে পঞ্চভুজ মানে এন এর ভ্যালু কত? 5, ঠিক আছে? আমি একটা পঞ্চভুজ দিই তোমাদের বোঝাচ্ছি, ঠিক আছে? এইবার একটা জিনিস কথা মাথায় রাখতে হবে, যে তোমাদের আগের দিন বলছিলাম না যে অন্তকোণ আর বহিঃকোণ, কি বলেছিলাম? অন্তকোণ আর বহিঃকোণের সমষ্টি কি হয়? 180। এবার এইটা দেখো, এই দাগটাকে খেয়াল করো, এইটা কি? বাইরের কোণ, তাই তো? আর এইটা কি? অন্তঃকোণ। অন্তকোণ। আর এই পুরোটা কি? কত ডিগ্রি? একটা সরলরেখা কত ডিগ্রি হয়? একটা সরলরেখা 180 ডিগ্রি। তাহলে একটা সরলরেখা 80 ডিগ্রি, তার মানে কি? এইটা বহিঃকোণ, এইটা অন্তকোণ, তার মানে অন্তকোণ আর বহিঃকোণের যোগফল কত ডিগ্রি হলো? 180। এই যে শেখালাম, এই ফিগারটা যদি মাথায় থাকে না, কোনোদিন অঙ্কে মুখস্থ করা লাগবে না তোমার, যে বহিঃকোণ আর অন্তকোণের যোগফল 180 ডিগ্রি হয়। মুখস্থ করা লাগবে না, যখনই দেখবে এই ফিগারটার কথা মাথায় আসবে। প্রত্যেকটা ক্ষেত্রে তুমি এইখানটা করো, তাও দেখবে এই যে একটা সরলরেখা আসবে। এইখানটা করো, তাও দেখবে অন্তকোণ বহিঃকোণ 180, যে কোনো দিকে তোমার 180 ডিগ্রি আসতে বাধ্য। বোঝাতে পারলাম? তাহলে অন্তকোণ আর বহিঃকোণের সমষ্টি সূত্র কি তাহলে? হ্যাঁ, সূত্রটা কি হবে বুঝে গেছো? অন্তকোণ আর বহিঃকোণ এর সমষ্টি হবে 180 ডিগ্রি। তাহলে এইখানে যদি আমার বহিঃকোণ দেওয়া থাকে, আমি অন্তকোণ বের করতে পারবো তো? পারা যাবে, সিম্পল, ঠিক আছে? তাহলে আমরা অন্তকোণ ইজিলি বের করতে, অন্তকোণ আর বহিঃকোণের যোগফল তাহলে 180 ডিগ্রি পেলাম। ভেরি গুড। এবার আমার যদি বহিঃকোণ দেওয়া থাকে 180 ডিগ্রির থেকে বাদ দেবো, চলে আসবে। যে অন্তকোণ দেওয়া থাকে চলে আসবে। আর একটা জিনিস মাথায় রাখবে, এই যে কোণগুলো আছে, অন্তকোণ না বহিঃকোণ এগুলো? এগুলো কি কোণ ভাই? ভেতরে আছে মানে কি কোণ? দেখো, একটা অন্তকোণের ভ্যালু কত আসবে? সব সময় 360 ডিগ্রি।
অন্তঃকোণের ভ্যালু কত ডিগ্রি আসবে 360 টোটাল? ডিগ্রি। তাহলে বোঝা গেল যে অন্তঃকোণের সমষ্টি কত হয়? 360 তাই তো নাকি? 360 ভুল বলিনি তো? এইগুলো কিন্তু যে কোনো বহুভুজের বহিঃকোণের সমষ্টি কত হয়? বহিঃকোণের সমষ্টি কত হবে? 360 ডিগ্রি হবে। না না, বহিঃকোণ সমষ্টি বের করবে, করে গুণ করে দেবে, অসুবিধা কোথায়? তাহলে অন্তঃকোণে আমরা এটা মাথায় রাখবো 360 ডিগ্রি। এবার এখানে আরও কিছু বার আমাকে মনে রাখতে হবে। এই যে কর্ণ, কতগুলো কর্ণ হবে এরকম করে, সেই কর্ণের একটা সূত্র আছে, আগের দিন করিয়েছি। কর্ণের সূত্রটা কি? n into n minus 3 by 2 n into n minus সরি 3 হবে। 3/2 এটা হচ্ছে কর্ণের সূত্র। এটা কি? কর্ণের সূত্র। তাহলে পলিগন বা বহুভুজের কর্ণ কটা হবে, মানে কর্ণের সংখ্যা, কিন্তু এখানে কর্ণ কটা হবে বা কর্ণের সংখ্যা কটা, সেটা সূত্র কি বলছে? n ইন্টু n মাইনাস 3/2। এইবার যদি বলে বাহু সংখ্যা বের করতে, তাহলে বাহু সংখ্যা বের করার সূত্র কি বলছে? 360 ডিগ্রি বাই বহিঃকোণ। এই বাহু বের করছো, n মানেই তো বাহু, বোঝা গেল? তাহলে উল্টো করে এখান থেকে আমরা এটাও তো বলতে পারি যে বহিঃকোণ বের করার একটা ফর্মুলা তো শিখে, যে 180 ডিগ্রি থেকে যদি অন্তঃকোণ জানা থাকে বিয়োগ করলে চলে আসবে। আর যদি আমার না জানা, তখন কি? বহিঃকোণ ইকুয়াল টু কি বলতে পারি? 360 ডিগ্রি বাই n করতে পারি। এখান থেকেও কিন্তু আমরা বহিঃকোণ বের করতে পারি, ঠিক আছে? n মানে বাহু সংখ্যা। 360 ডিগ্রিকে যখন বাহু সংখ্যা দিয়ে ভাগ করব, তাহলে আচ্ছা, এই 360 ডিগ্রিটা বহিঃকোণের সমষ্টি সেম আসবে, বহিঃকোণের সমষ্টিও তাই আসবে, একই আসবে, ঠিক আছে? বুঝতে পেরেছো কি করতে চাইছি? আর অন্তঃকোণ বের করা খুবই সোজা, যে 180 ডিগ্রি থেকে তুমি বাদ দেবে, তাহলে অন্তঃকোণ কত হচ্ছে বেরিয়ে আসবে। ব্যাস, এবার অঙ্কের দিকে যাব, প্র্যাকটিস করতে করতে ক্লিয়ার হয়ে যাবে। প্রথম কোশ্চেন আছে এক দাগে, একটি সুষম ষড়ভুজের, ষড়ভুজ মানে কি? 6টা বাহু, এন এর ভ্যালু কত এখানে বলে দিল, তার মানে এন এর ভ্যালু বলে দিল 6, বাহু সংখ্যা 6, প্রতিটি অন্তঃকোণের মান কত? তাহলে আমরা প্রথমে কি বের করব? 6তে কিন্তু ভাগ করো না, প্রথমে বের করব বহিঃকোণ। কীভাবে করতে যাবে? প্রথমে বের করব বহিঃকোণ, কারণ আমরা বহিঃকোণের সূত্র জানি। কি জানি? 360 ডিগ্রি বাই বাহু সংখ্যা। বহিঃকোণ মানে 360 ডিগ্রি বাই বাহু সংখ্যা। তাহলে আমি বাহু সংখ্যা এনের জায়গায় ডাইরেক্ট 6 লিখছি, তাহলে ভাগ করলে কত হবে? 6 6 36, মানে বহিঃকোণের ভ্যালু 60 ডিগ্রি। এবার অন্তঃকোণ বের করা খুবই সোজা, কারণ বহিঃকোণ যখন আমি পেয়ে গেছি, তাহলে অন্তঃকোণ বের করবো কী করে? একটু আগে শিখে আসলাম যে অন্তঃকোণ আর বহিঃকোণের যোগফল হচ্ছে 180। তাহলে 180 থেকে যদি আমি বহিঃকোণ বাদ দিই, কী পাবো? কী পাবো? 120। কী পাবো? অন্তঃকোণ পাবো। তাহলে অ্যান্সার আসলো 120 ডিগ্রি, অপশান বি। বুঝতে গেলে অসুবিধা নেই তো? এইভাবেই কিন্তু পাট পাট করতে হবে। নেক্সটের দিকে যাব। 2 নাম্বার, 12 বাহু বিশিষ্ট, ঠিক আছে? কি বল, দেখো 12 বাহু মানে কি? 12টা বাহু আছে যে ষড়ভুজের, মানে সুষম বহুভুজের কর্ণের সংখ্যা। তো কর্ণের সংখ্যা সূত্র কি জানি আমরা? কর্ণের সংখ্যা সূত্র জানি কর্ণের সংখ্যা, কর্ণ সংখ্যার সূত্র আমরা জানি n ইন্টু n মাইনাস 3 ডিভাইডেড বাই 2। তাহলে এখানে ইজিলি বের করতে পারি। তাহলে আমার এখানে কিন্তু কোনো কোণফল লাগবে না, কারণ এখানে আমার n এর ভ্যালুটাই লাগবে। তাহলে n হচ্ছে 12 ইন্টু n মাইনাস 3 মানে কত? 9। n এর ভ্যালু তো 12 বাহু, তারতে 3/9 ডিভাইডেড বাই 2, কাটাকুটি করে দাও 6। এটা আগের দিনও করেছিলাম। 6 9 কত? 54। এই কর্ণের সংখ্যা কত? 54। আজকের ক্লাসের পরে পলিগন থেকে কোনো অঙ্ক থাকলে পরীক্ষায় থাকুক, কোনো অসুবিধা হবে না। এই দিন রবিবারে কিন্তু তোমাদের এক্সাম হবে, ভালো করে পরীক্ষা দেবে। পলিগন থেকে একটা কোশ্চেন দেবো। চলো নেক্সট। একটি সুষম পঞ্চভুজের প্রতিটি বহিঃকোণের মান কত? তাহলে এই যে বহিঃকোণের মান খুবই সোজা, শিখলে কি? বহিঃকোণ সমান সমান কি শিখলে?
বহিঃকোণ সমান সমান শিখলে 360 ডিগ্রি সমান বাহু সংখ্যা। তাহলে বাহু সংখ্যা কি বলে? সুষম পঞ্চভুজ, মানে 5 দিয়ে ভাগ করব। তাহলে 36 করে দিই, 360 করে দিই 5 দিয়ে ভাগ করি, 36 গুণি 72 মানে 72 হয়। 5 7 35, 1 বাকি 10, 5 মানে 5 দুগুণি 10। তাহলে 72 ডিগ্রি হচ্ছে প্রতিটি বহিঃকোণের মান। অ্যান্সার অপশন নাম্বার, ঠিক আছে। অপশন নাম্বার বি। নেক্সট 4 দাগ। একটি বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি এত ডিগ্রি, বাহুর সংখ্যা কত? কত হবে? হচ্ছে 10 হবে। 10 হবে। কি করে করতে হলো? n-2 ইন্টু 180 ডিগ্রি। এইটার সূত্র, এই সূত্রটা বলা হয়নি না, অন্তঃকোণের সমষ্টি সূত্র বলা হয়নি। আমি একটু তখন এই ওটা বহিঃকোণের সমষ্টি 360 ডিগ্রি, ঠিক আছে। অন্তঃকোণের সমষ্টি সূত্র কি? n n-2 ইন্টু 180 ইন্টু 180 ডিগ্রি। 180 ডিগ্রি 180, সমান বাই ওটা। এন। ঠিক আছে। এইটা হচ্ছে কি? অন্তঃকোণের সমষ্টি বাই n। বাই n কেন? কোণগুলির সমষ্টি। বাই n তো না, বাই n কি? না না, তাহলে? এটা সমান সমান এই কোণগুলোর সমষ্টি। হ্যাঁ, এটা হচ্ছে অন্তঃকোণের সমষ্টি। আর বহিঃকোণের সমষ্টি কত হয়? 360 ডিগ্রি। প্রথমে একটু ভুল বলেছে, হ্যাঁ, মাথায় রাখবে। বহিঃকোণের সমষ্টি 360 ডিগ্রি, আর অন্তঃকোণের সমষ্টি সূত্র হচ্ছে n-2 ইন্টু 180 ডিগ্রি। ব্যাস, ক্লিয়ার হয়ে গেল। তাহলে n-2 ইন্টু 180 ডিগ্রি করো। তাহলে n এর ভ্যালু এখানে আমরা জানি না, বের করব। তাহলে n-2 ইন্টু 180 ডিগ্রি, এটা সমান সমান দিয়ে দিয়েছে কত? এইটা কাটা যায়, 0 0 কেটে যাবে, ওপর উপরে কাটা যায়। 18 দিয়ে কাটলে কত হয়? 8 18 144। তাহলে n সমান সমান কত হবে? এ পাশে -2 মানে ও পাশে গেলে কি হয়ে যাবে? +2 হয়ে যাবে। তাহলে n সমান সমান মানে বাহু সংখ্যা কত আসলো? 10। তার মানে এটা দশভুজ। এটা দশভুজ, 10টা বাহু আছে, এই যে পলিগনটা আছে। তাহলে অ্যান্সার পেয়ে গেলাম ইজিলি আমরা, অপশন নাম্বার সি। মুখস্থ রাখবে যে অন্তঃকোণের সমষ্টি সূত্র কত, যখন বাহু দেওয়া থাকবে। আর কোণ দেওয়া থাকলে তো কোনো গল্পই নেই, আমরা বহিঃকোণ দিয়ে বের করে দেবো, ঠিক আছে। ক্লিয়ার করতে পারলাম? তাহলে অন্তঃকোণের সমষ্টি জানা আছে, ব্যাস সূত্রটা অ্যাপ্লাই করলাম, গল্প শেষ। এনের ভ্যালু ইজিলি বেরিয়ে আসলো। এইভাবেই কিন্তু পরীক্ষায় আসবে তোমাদের। প্রত্যেকটা টাইপ এখানে তোমরা আশা করি পেয়েছো। যদি তোমরা করে থাকো, দেখোনি হয়তো অনেকে কোশ্চেন। দেখো তারপরে 5 দাগ। সুষম অষ্টভুজের একটি অন্তঃকোণ, দেখো যা শিখছো যদি রিপিট হয় বলার চেষ্টা করবে, তবেই কিন্তু তোমার প্রাপ্তি। বলছে একটি সুষম অষ্টভুজের একটি অন্তঃকোণ ও একটি বহিঃকোণের অনুপাত কত? তাহলে তুমি অন্তঃকোণ আর বহিঃকোণ, দেখো এই ক্ষেত্রে কিন্তু তুমি দুটো সূত্র অ্যাপ্লাই করতে যাইও না। এখানে ডাইরেক্টলি কি করবে? দেখো এক অন্তঃকোণ আর বহিঃকোণের দিয়েছে, তাহলে বহিঃকোণ বের করা খুবই সোজা, শিখে এসছো। বহিঃকোণের সমান সমান কি শিখেছো? 360 ডিগ্রি বাই বাহু সংখ্যা। 360 ডিগ্রি বাই বাহু সংখ্যা। তাহলে 360 ডিগ্রি বাই, এখানে অষ্টভুজ বলেছে মানে 8 দিয়ে ভাগ করবো। তাহলে এটাকে 8 দিয়ে ভাগ করলে কত হয়? 4 8 32, রইল বাকি আমার 4 5 আর 40, 45 ডিগ্রি। তাহলে বহিঃকোণ যদি 45 ডিগ্রি হয়, অন্তঃকোণ কত হবে? আর অন্তঃকোণ চেয়েছে আগে। 135। এই 180 থেকে বহিঃকোণ বাদ দিলেই আমার অন্তঃকোণ পাই। বিয়োগ করলে কত হচ্ছে? 135। 135। ভেরি গুড। তাহলে অন্তঃকোণ আর বহিঃকোণে চেয়েছে, তাহলে অন্তঃকোণ হচ্ছে 135 ডিগ্রি, আর এখানে বহিঃকোণ হচ্ছে তোমার 45 ডিগ্রি। এটা আগের দিন করেছিলাম, 45 ওকে 45, 3 45-এ 135। অ্যান্সার কত হলো? 3:1। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে অসুবিধা নেই তো? অসুবিধা থাকলে জিজ্ঞাসা করবে। নেক্সট, একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণ 156 ডিগ্রি, বাহুর সংখ্যা কত? ইজিলি করতে পারো, সেই একই অঙ্ক। প্রতিটি অন্তঃকোণ, তাহলে কি করবো? তাহলে প্রতিটি 180 অন্তঃকোণ দিয়ে দিয়েছে, তাহলে এইখানে কি করবে? কোণ দেওয়া আছে মানে কি, আমি 360 ডিগ্রির ওখান থেকে করে আমি ইজিলি এটা আমরা বের করতে পারবো না? হ্যাঁ, বহিঃকোণ বেরোবে এটা। দেখো এবার আমরা প্রথম কাজ হবে তাহলে কি? বহিঃকোণ। আমরা বাহু সংখ্যার সূত্র জানি কি, যে n = 360 ডিগ্রি বাই
বহিঃকোণ, তাই তো শিখে আসলাম। তাহলে এইখান থেকে আমার বহিঃকোণটা দরকার। আর বহিঃকোণ বের করার ফর্মুলা কি বলছে, যখন অন্তকোণ থাকে 180 ডিগ্রি যদি যোগফল হয় বহিঃকোণ আর অন্তকোণের, তাহলে সেখান থেকে যদি আমি বাদ দিয়ে দিই অন্তঃকোণটা, তাহলে তো আমি ইজিলি বহিঃকোণ পেয়ে যাবো। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে, 6 আর 4 10, হাতে মার 1, 5 আর 6 আর 2 8, 24 ডিগ্রি। হয়ে গেল, গল্প শেষ। এইবার এইখান থেকে আমি পেয়ে গেলাম বহিঃকোণ। বহিঃকোণ যদি পেয়ে যাই তাহলে বাহুর সংখ্যা বের করা তো খুবই সোজা। তাহলে 360 ডিগ্রি বাই 24 ভাগ করে দাও ভাই, কত হয়, 15। 15। ভাগ করলে 15 হবে অ্যান্সার। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, কোনো সুষম বহুভুজের বহিঃকোণ 40 ডিগ্রি হলে বাহুর সংখ্যা কত? সিম্পল একদম। তাহলে কত করব, n ইকুয়াল টু 9টা। 360 ডিগ্রি বাই বহিঃকোণ, ভাগ করে দাও। তাই 0 0 কেটে যাবে, 4 9 36, কটা হবে, অপশান বি। যেন ভুল না হয় ভাই, 20টা দিয়েছি, এর ভিতরে হয়ে যাবে। একটি চতুর্ভুজের 3টি কোণ দিয়ে দিয়েছি, চতুর্থ কোণটি কত? একটু আগে কি শিখলে, 60 ডিগ্রি তো কোণের সমষ্টি, কোণের সমষ্টি কত বলেছিলাম, 360 ডিগ্রি। চতুর্ভুজের হোক আর ত্রিভুজের কিন্তু আলাদা হয়, ত্রিভুজের 180 হয়, ঠিক আছে। আর বাদ বাকি চতুর্ভুজ বলো পঞ্চভুজ বলো যত ভুজই হোক না কেন, কত ডিগ্রি হবে, 360 ডিগ্রি। কোণের সমষ্টি 360 ডিগ্রি। ভেরি গুড। তাহলে এই 360 ডিগ্রি, 360 ডিগ্রি থেকে এই তিনটের ভ্যালু বাদ দিয়ে দাও, এই তিনটে যোগ করো, করলে কত হচ্ছে, 290। তাহলে 360 থেকে 290 বাদ দিলেই তো আমি অপর ভ্যালুটা, মানে কোনটা পেয়ে যাব, কত হচ্ছে, 70 ডিগ্রি। 70। তাহলে 70 ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন নাম্বার এ। ডিগ্রি। অনেকের বেসিক ক্লিয়ার হচ্ছে যারা টিউশন পড়াও, আমি জানি, আমাকে অনেকে বলেও যে দা হ্যাঁ আমরাও সুবিধা হয় তুমি যখন করাও অনেক কিছুতেই। হ্যাঁ এটা হয়, আমারও হতো, আমি অকপটে স্বীকার করি, আমি ক্যান্ডিড পারসন ভাই। দেখো, কোনো সুষম বহুভুজের কর্ণের সংখ্যা দিয়ে দিয়েছে, কর্ণের সংখ্যা 20, তাহলে এটা কি ষড়ভুজ, সপ্তভুজ না অষ্টভুজ? তাহলে কর্ণের সংখ্যা সূত্র কি শিখে এসছো, সেখান থেকে বেরিয়ে আসবে। কি শিখে এসছো, n ইন্টু n-3/2, আর এটার ভ্যালু বলে দিয়েছে, এটা সমান সমান বলে যে 20, তাহলে n এর ভ্যালুটা ইজিলি বের করতে পারবো। দেখো কি হবে তাহলে এখানে, তাহলে এখানে কি করতে হবে, এখানে মিডল টার্ম আসতে পারে, তাহলে এখানে কি করতে হবে, দেখো n² মাইনাস এর ভ্যালু পুট করলে হয়ে যাবে। তুমি যদি অপশান টেস্ট করো তাতেও হয়ে যায়, তুমি অপশান টেস্ট করে 20 নিয়ে আসো, করতেই পারবা। এখান থেকে কত, 40 হয়ে নাও, গুণ হলে কত হবে, 40, তাহলে এইটা তুমি ভাবতেই পারো, এইটাই কিন্তু তোমার বুদ্ধি হবে। n ইন্টু n-3, সব থেকে বড় বুদ্ধি কি হবে তোমার, এইটা যে এইখান থেকে 40 করে নিলাম কোনাকুনি গুণ করে। তোমাকে এখানে অপশন অনুযায়ী 4টে তো অপশন থাকবে ভাই, তুমি গুণ করে 40 করো না। দেখো 9 নাম্বার অঙ্কটা করালে না তো, 9 নম্বর বাদ দিয়ে, 9 10। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা করে, হ্যাঁ বুঝতে পেরেছি, ওই সাইডে বেরিয়ে গেছে, করে দিচ্ছি, নো টেনশন। এইবার এই দেখো, এই আরও একটা সিম্পল সিস্টেম শিখিয়ে দিই। এখানে যে কটা অপশান আছে 40-এর মাল্টিপল কোনটা আছে শিখিয়ে দিচ্ছি আমি। কারণ কি দেখো, এইখানে যে ভ্যালুটা আসে সেখানে তো এই যে বাহু হবে সেটা, তাহলে বাহুর সঙ্গে তো এইটা গুণ হবে, তার মানে এইটুকু বোঝা গেল। তাহলে এখানে আছে কি 5 আর 8কে, এখানে 5ও নেই, একটা মাত্র অপশানই আছে 8, এটাই অ্যান্সার। এবার করে দেখো, 8 ইন্টু মাইনাস করলে 3 মাইনাস করলে 5 পারা 40, এইটাই তো ক্যালমা, আর এইটাই তো দরকার। বুঝতে পেরেছো, মিডল টার্ম করবে না কিন্তু, মিডল টার্ম করলে করতে পারো কিন্তু টাইম নষ্ট। বুঝতে পেরেছো কি বলতে চাইছি, একমাত্র 40কে অপশনে যে ভাগ করা আছে কোনটা দিয়ে, 8 দিয়ে। চেক করে দেখলাম এবার, হ্যাঁ চলে আসছে, ওটাই অ্যান্সার। না হলেও কিন্তু মিডল টার্ম করলে দেখো n² মাইনাস 3n ইকুয়াল টু 40, বা n² মাইনাস 3n মাইনাস 40 ইকুয়াল টু 0, বা n², এবার দেখো মাইনাস করে তোমার 40 আনতে হবে, মানে কি 5 8 40 একবারে চলে আসবে তোমাদের মাথায়। তাহলে এখানে হবে বড় সংখ্যার আগে চিহ্ন হবে 5 8 40 প্লাস 5n হবে। আর দেখার দরকার নেই, এটা যখন আসে এইটুকু কিন্তু ক্লিয়ার, তোমরা জানো যে
তোমার এখানে যেটা মাইনাস হয় সেটাই অ্যান্সার হয়, জানো তো? যেটা মাইনাস হয় সেটাই অ্যান্সার হয়, জানো তো? হ্যাঁ ব্যাস, তাহলে অ্যান্সার এইটা। কারণ দেখো লাস্টে আসবে কি জানো তো, যে 8 মাইনাস এন ইকুয়াল টু 0। তাহলে সরি উল্টো লিখলাম, এন মাইনাস 8 ইকুয়াল টু 0, তাহলে এন সমান সমান কি প্লাস 8 হয়ে যাবে, আর এটা মাইনাস হবে, আর মাইনাসের তো সংখ্যা হয় না, তাহলে এখানে অষ্টভুজ হবে। সব কিছু শিখিয়ে দিচ্ছি, চাপ নেই, কিন্তু প্রথমে যেটা করালাম পরীক্ষার সময় ওটা করবে। দেখো একটি বাদ গেছে 9, 13 এই পাশে। পঞ্চভুজের কর্ণের সংখ্যা, ভেরি গুড। কর্ণের সংখ্যা সূত্র কি, জাম করে বলো। এন ইন্টু এন মাইনাস থ্রি, ডাইরেক্ট পরীক্ষার সময় এবার দেখো, এবার কিন্তু শিখে গেলে যে এন ইন্টু এন মাইনাস থ্রি, তাহলে এন মানে পঞ্চভুজ, এন মানে 5 ইন্টু এন মাইনাস থ্রি, তাহলে এন 5 থেকে 3 বাদ দিলে 2, তার মানে কত? 10/2। আর তলায় 2 আছে, 2 দিয়ে কেটে যাবে। সূত্র হচ্ছে এন ইন্টু এন মাইনাস 3/2। এতক্ষণ মুখস্থ হয়ে যাওয়ার কথা। ওই জন্যই বলি ক্লাস করবে, ভালো লাগবে, ভাইব পাবে একটা, আর বলার চেষ্টা করবে, তবে গিয়েই ক্লাস করতে মজা আসে। তুমি চুপচাপ বসে শুনতেই থাকো, শিখতে এসে বোর হয়ে যাবে। সুষম বহুভুজের প্রতিটি বহিঃকোণ 24 ডিগ্রি হলে অন্তকোণ কত? সিম্পল, 180 ডিগ্রি থেকে যদি আমি অন্তকোণ বাদ দিই বহিঃকোণ পাই, আর বহিঃকোণ বাদ দিলে অন্তকোণ পাই। কত হবে? 156 ডিগ্রি। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, একটি সুষম বহুভুজের অন্তঃকোণ ও বহিঃকোণের সমষ্টি কত হয়? সূত্র বলে দিয়েছি, 180 ডিগ্রি, ফিগার করে দেখিয়ে দিয়েছি, একদম তাই। 12 দাগ, এন বাহু বিশিষ্ট বহুভুজের কর্ণের সংখ্যা কত? সূত্র কি বললাম? এন ইন্টু এন মাইনাস 3/2। গল্প শেষ এটা। চলো এবার 13তে যাও। 14, 13 দাগ করিয়ে ফেলেছি আগে, তো 14 দাগ এইবার। একটি সুষম দশভুজের প্রতিটি অন্তঃকোণ কত হবে? তাহলে প্রতিটি অন্তঃকোণ কত হবে সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণ? তাহলে আমার প্রথম কি দরকার? বহিঃকোণ বের করতে হবে। কারণ আমরা শিখেছি যে 180 ডিগ্রি থেকে বহিঃকোণ বাদ দিলে আমরা পাই অন্তঃকোণ, তাই তো পাই? তাহলে আমার বহিঃকোণটা বের করতে, আর বহিঃকোণ বের করা তো খুবই সোজা, 360 ডিগ্রিকে আমরা বাহু দিয়ে ভাগ করলেই বহিঃকোণ পেয়ে যায়। তাহলে এখানে 10 বলেছি, মানে 30 ডিগ্রি হচ্ছে। এবার আমরা ইজিলি করতে পারি, তাহলে 180 ডিগ্রি মাইনাস বহিঃকোণ মানে 30 ডিগ্রি, তাহলে ইকুয়াল টু আমি অন্তঃকোণ ইজিলি পেয়ে যাব। বিয়োগ করলে কত আসছে? অবশ্যই 144 ডিগ্রি। নেক্সট, বুঝতে পারছো তো সবাই? কথা বলবে সবাই, শিখতে হবে ভাই, লজ্জা নেই, বাড়ির দাদা মনে করবে, অসুবিধা নেই। কতজন আছে তোমরা? 11 জন আছে মাত্র। 13 জন, 19-20 জন দেখলাম অ্যাড হলো, টাইম নেই কারোর আর কি, এই আর কি। একটি বহুভুজের 9টি বাহু আছে, অন্তঃকোণগুলির সমষ্টি। তাহলে একটি বহুভুজের 9টি বাহু, অন্তঃকোণগুলির সমষ্টি কি হবে? তাহলে অন্তঃকোণের সমষ্টি দেখো এখানে ডাইরেক্টলি তুমি ওই সূত্র ধরে করতে পারবে, বা তুমি যদি মনে করো যে না আমি বহিঃকোণ বের করে আলাদা করে অন্তঃকোণ বের করে 9 গুণ করবো, সেটাও করতে পারো। তো সূত্র যেহেতু জানি, আমরা সূত্র ধরেই করি। সূত্রটা কি শিখলে? 180 ডিগ্রি সমান সমান হচ্ছে অন্তঃকোণের সমষ্টি, একবারে বেরিয়ে যাবে। তাহলে n-2 মানে এখানে 7 এর ভ্যালু 9 ইন্টু 180, 7 আর রং কত হয়? 126, তাহলে এটা হবে 1260 ডিগ্রি। এবার এটা দেখো তো বহিঃকোণ করেও করা যায় কিনা, দেখো কীভাবে বলছি। তাহলে এখানে বহিঃকোণ বের করলাম, কত হবে? 9 দিয়ে ভাগ করলে 4-9 36, মানে 40 ডিগ্রি। তো 40 ডিগ্রি যদি আমার বহিঃকোণ হয়, তাহলে অন্তঃকোণ কত হবে? 180 ডিগ্রি থেকে 40 বিয়োগ করলে 140। তাহলে 140-এর সঙ্গে কটা বাহু আছে? 9টা। 9 গুণ করলে কত হচ্ছে? 9-14 126, তাও চলে আসবে। ঠিক আছে, চলো। সুষম বহুভুজের বহিঃকোণ ও অন্তঃকোণের 1/3 বাহুর সংখ্যা কত? ভেরি গুড। সুষম বহুভুজের বহিঃকোণ অন্তঃকোণের 1/3, তার মানে আমরা রেশিও করব। রেশিও করলে কি হবে? সুষম বহুভুজের বহিঃকোণ অন্তঃকোণের 1/3, মানে অন্তঃকোণ যা তার 1/3, মানে অন্তঃকোণ যদি 3 হয়, আর 45 হবে,
আর এটা হবে 4 মানে 360। বোঝা গেল? তাহলে বহুভুজের বহিঃকোণ কত? 1। এই দেখো, আর যারা বোঝো না, দেখো এটা মানে কি, 1/3 অংশ মানে 1/3। আর যেটা আগে বলবে সেটা উপরেরটা, আর যেটা পরে থাকে সেটা নিচেরটা। যারা বোঝো না এইভাবেও মনে রাখতে পারো। এই আসলো, তাহলে এটা আসলো 1:3 অন্তঃকোণ আর বহিঃকোণের। এবার আমরা শিখেছি অনুপাতের যোগফল কত, এখানে 4। আর অ্যাকচুয়ালি যোগফল কত হয় অন্তঃকোণ আর বহিঃকোণের? 180। কত গুণ বেশি? 45 গুণ। তাহলে 45 গুণ বেশি। 45 গুণ যদি বেশি হয়, বাহু সংখ্যা কত? বাহু সংখ্যা মানে এখানে আমরা শুধু শিখেছি কি, যে 360 ডিগ্রি বাই বহিঃকোণ। তাহলে বহিঃকোণ 1 রয়েছে, 1 মানে তো 45 গুণ মানে 45ই হবে। তাহলে 45 ভাগ করলে কত হয়? 8 হয়। 8। এইভাবে কিন্তু করতে হবে। নেক্সট 17 দাগ, কোনো বহুভুজের কর্ণ নেই। কোন বহুভুজের কর্ণ নেই? ত্রিভুজ। মানে কর্ণ সংখ্যা, তাই তো নাকি? চলো, তাহলে ত্রিভুজ তো সবাই জানে, এটা আর বলার দরকার নেই। ত্রিভুজের কর্ণ নেই কেন জানো? দেখো, তুমি ত্রিভুজের কর্ণ টানতে পারবে? কোথাতে টানবে? এটার থেকে এটা টানবে? হবে? টানতে পারবে? কোনো দাঁতে পারবে? তাহলে কোনাকুনি কিছু আসে কি? কোনাকুনি কিছু হয় না। দেখো এইবার তুমি দেখো চতুর্ভুজে আছে কোনাকুনি, এই যে কর্ণ এরকম। একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণ 165 ডিগ্রি বহিঃকোণ কত? বলো সোজা। 15 180 থেকে মাইনাস অন্তঃকোণ করলে বহিঃকোণ পেয়ে যাবে। তাহলে 15 ডিগ্রি। ভেরি গুড, এই তো শিখে গেছো। একটি সুষম নবভুজের কর্ণের সংখ্যা, সূত্র n × n-3/2। তোমরা মুখে মুখে বলে দাও, আমার সূত্র পাতানোর আগেই। 9 × 6/2 27। 27 অপশন। লাস্ট অঙ্ক, কিন্তু আশা করি পলিগন তোমাদের মাথায় ঢুকে গেছে এবার, আর কোনো অসুবিধা হবে না। একটি বহুভুজের সমস্ত বহিঃকোণের সমষ্টি কত? তো শিখলে তো। 360। ঠিক আছে, এটা মাথায় রেখো। বলো, কোনো বুঝতে কোথাও অসুবিধা হয়নি তো? এবার যদি বহুভুজ থেকে কোশ্চেন আসে, পারবে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ দাদা। ব্যাস।